প্রিয় হাজিরিন, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করা প্রয়াস পাবো ইনশাআল্লাহ, সেটি হলো আরকানুল ঈমান। ঈমানের ৬টি ভিত্তি রয়েছে। সেই ৬টি ভিত্তি, যেগুলো বিশ্বাস করা, যেগুলোর প্রতি ঈমান আনয়ন করলেই আমরা মুমিন। সেই ঈমানের ভিত্তিগুলোর একটি হলো ফেরেশতাগণের প্রতি বিশ্বাস করা, ফেরেশতাগণের প্রতি ঈমান আনা, তাদের প্রতি বিশ্বাস রাখা। এটি ঈমানের দ্বিতীয় ভিত্তি। এবং এই ফেরেশতাদের সম্পর্কে আমাদের পূর্ণ বিশ্বাস রেখে তাদের দোয়া আমরা পাওয়ার চেষ্টা করব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য সৃষ্টি রয়েছে। মানুষ যেমন আল্লাহর সৃষ্টি, ফেরেশতাও যেমন আল্লাহর সৃষ্টি। ফেরেশতার সৃষ্টি নূর, আলো দিয়ে, নূর দিয়ে, আর মানুষ সৃষ্টি মাটি থেকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি তার জুনুদ আল্লাহর বিশেষ বাহিনী হিসাবে তিনি তাদেরকে সৃষ্টি করেছেন। এবং তাদের সংখ্যা কত, পৃথিবীর কোন মানুষ, কোন বিজ্ঞানী, কোন গবেষক, কোন চিন্তাশীল, কোন হিসাব বিষয়ে বিশেষজ্ঞ কেউ এই সংখ্যার নিরূপণ করা, সংখ্যায়িত করার সুযোগ নেই এবং তা পারবে না। ফেরেশতাও আল্লাহর সৃষ্টি। কিন্তু মানুষ এবং ফেরেশতার মধ্যে পার্থক্যটা কোথায়? ফেরেশতারা হচ্ছেন বিশেষ কিছু বৈশিষ্ট্য নিয়ে তাদের দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, এবং মানুষকেও আল্লাহ বিশেষ কিছু বৈশিষ্ট্য দিয়ে এদেরকে আল্লাহ অন্য একটি সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জীব হিসাবে আখ্যায়িত করেছেন। কিন্তু ফেরেশতা এবং মানুষের মধ্যে তফাৎটা ওই জায়গায় যে ফেরেশতাদেরকে দেখা যায় না, তাদের সৃষ্টি হচ্ছে নূর আর মানুষের সৃষ্টি মাটি। ফেরেশতাগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা নির্দেশ অক্ষতভাবে পালন করেন। যখনই তাদেরকে যা করতে বলেন তারা তাৎক্ষণিকভাবে সেটা পালন করে থাকেন, কোনোভাবে তারা অমান্য করেন না। এবং যেসব বিষয় থেকে তাদেরকে নিষেধ করা হয় সেগুলো থেকে তারা পরিপূর্ণভাবে বিরত থাকেন। বিপরীত মুখে মানুষ, আমাদেরকে আল্লাহ আদেশ করলেও কিছু আমরা আদেশ কেউ মানি, কেউ হয়তো বা মানি না। আবার যে সমস্ত নিষেধের কাজগুলো আল্লাহ নিষেধ করেছেন সেগুলো থেকে আমরা কিছু বিরত থাকি, আর কেউ বিরত থাকি না। এক কথায় মানা এবং না মানা, এই কালচার মানুষের মধ্যে আছে। পরিপূর্ণ কামেল ইনসান, আল্লাহর আদেশগুলোকে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে পারা, এটি মানুষ করতে পারে না। বেশিরভাগ একেবারে সেই পর্যায়ে যাওয়া খুবই কঠিন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জন্য বলে দিয়েছেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা তোমাদের রবকে ভয় করো তোমাদের সাধ্য অনুযায়ী। কিন্তু ফেরেশতারা একেবারে ব্যতিক্রম। তাদের সম্পর্কে আমাদের অগাধ পূর্ণ বিশ্বাস রাখা। তাদেরকে আল্লাহ তাআলা বিশেষ বিশেষ ক্ষেত্রে দায়িত্ব দিয়েছেন, সে দায়িত্বগুলো তারা যথাযথভাবে পালন করেন। কিন্তু আমরা মানুষ হিসাবে পালন করতে পারি না, যদিও আমাদের প্রতি নির্দেশ, স্পেশাল নির্দেশ আল্লাহ রয়েছে। তো সেই ফেরেশতাগুলো সম্পর্কে এই জন্য আমরা জানবো, ঈমান রাখবো, তাদের প্রতি বিশ্বাস রাখবো। এবং ফেরেশতাগণ কোন কোন ব্যক্তিদের জন্য মহান রবের কাছে স্পেশাল ভাবে দোয়া করেন, বান্দার কল্যাণের জন্য আল্লাহ নিকট সুপারিশ করেন, বান্দার জন্য আল্লাহ নিকট ক্ষমা প্রার্থনা করে থাকেন, সেই মানুষগুলো কোন শ্রেণীর মানুষ? এই কথাটা এজন্য বলছি যে পৃথিবীতে এবং পরকালে সৌভাগ্য এবং কল্যাণ হাসিল করতে হলে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে হবে, আল্লাহকে
খুশি করতে হবে। তো আল্লাহ তাআলাকে খুশি করাতে হলে আমাদের ভুল ত্রুটির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমাদের ক্ষমা চাইতে হবে। আমরা নিজ সত্তায় আল্লাহর নিকট ক্ষমা চাইবো, আমাদের ভুলের জন্য অনুতপ্ত হব। পাশাপাশি ফেরেশতাগণ পর্যন্ত কোন কোন বান্দাদের জন্য দোয়া করেন, আল্লাহর নিকট ক্ষমা চান, কোন কাজগুলো করলে ফেরেশতা আপনার সপক্ষে হয়ে আল্লাহর নিকট প্রার্থনা করবেন। যেখানে দুনিয়াতে একজন সৎ, নেককার, সালেহ, আমানতদার, নিষ্ঠাবান, ইবাদতগুজার ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন, সেই জায়গায় ফেরেশতাদের দোয়া প্রার্থনা আল্লাহ অবশ্যই করেন। তাহলে মানুষ, সৎ মানুষের দোয়া পাওয়ার জন্য যতটা প্রতিযোগিতা রক্ষা করি বা আমরা কামনা করি, তাহলে ফেরেশতা তো তাদের চাইতেও অনেক উঁচু লেভেলে থাকেন। তাদের দোয়া অবশ্যই আরো বেশি প্রতিযোগী হওয়া উচিত, আরো বেশি পাওয়ার ইচ্ছা, আগ্রহ আমাদের অবশ্যই দাবি রাখে। তাহলে জানতে হবে কোন কোন ব্যক্তির ক্ষেত্রে কোন কোন আমলের জন্য ফেরেশতাগণ বান্দাদের জন্য আল্লাহর নিকট দোয়া করেন। এই শ্রেণীর মানুষ কারা আমরা হতে পেরেছি বা হতে পারবো, সেই বিষয়গুলো কিন্তু আজকে আমরা আলোচনা করব। এজন্য যে আমরা কিন্তু মানুষ, আমাদের ভুল হয়, আমাদের অন্যায় হয়, আমাদের আমলের ত্রুটি হয়, আমরা তো আমাদের মতো আল্লাহর নিকট ক্ষমা চাইবো, আল্লাহর ইবাদত সাধ্য অনুযায়ী করবো। এরপরেও তো মহান রবের কাছে আমাদের চাওয়া পাওয়া শেষ নেই। কিন্তু যাদের মাধ্যমে আমাদের সহযোগিতা হবে, কল্যাণ হবে, সেই ফেরেশতা সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা রাখাটা, ঈমান রাখাটা কি জরুরি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। সূরাতুল বাকারা শেষ আয়াতে এইভাবে বলা হয়েছে যে যারা আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, আল্লাহর কিতাবগুলোর প্রতি বিশ্বাস করে তারাই তো মুমিন। এই মুমিনদের আচরণ, ফেরেশতাদের ব্যাপারে যেন কোনো ধরনের সংশয়, কোনো ধরনের ত্রুটি না থাকে। এজন্য আল্লাহ তাআলা সূরাতুল মুদ্দাসসিরের 31 নম্বর আয়াতে তাদের প্রসঙ্গে বলছেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া। আর তোমাদের রবের ওই সংখ্যাগুলো, ফেরেশতাদের সংখ্যা কত বেশি, তোমাদের রব আল্লাহ ছাড়া কেউ জানে না। এটি আল জুনুদ, জুনুদ রাব্বিক, তোমার রবের কি বাহিনী বলা হয়েছে দেখি, যারা যখন যে অর্ডার আসে তখন তা পালন করেন। সেটা সূরা তাহরিম 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কার করে বললেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতা তো তারা যারা কি আল্লাহ তাআলা তাদেরকে যখন আদেশ করেন তখনই তারা তা কখনো প্রত্যাখ্যান করেন না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আর তাদেরকে যা আদেশ করা হয় তাৎক্ষণিকভাবে তারা সেটাকে বাস্তবায়ন করে। এই দৃষ্টান্ত বুঝতে হলে মহান রব্বুল আলামিন যখন মানুষকে সৃষ্টি করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলেন, তখন তিনি ফেরেশতাদের সামনে প্রস্তাব করে বললেন, ও আমার ফেরেশতারা শোনো, আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চাই, পৃথিবীতে খলিফা প্রেরণ করতে চাই, তোমাদের মতামত কি, তোমাদের চিন্তা ভাবনা কি? তখন ফেরেশতারা বলেছিলেন, আল্লাহ তুমি এমন এক সৃষ্টিকে সৃষ্টি করতে চাও যারা দুনিয়াতে মারামারি করবে, রক্তপাত ঘটাবে, আপনি কি সেই ধরনের মানুষ সৃষ্টিকে সৃষ্টি করতে চাও? আল্লাহ তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা প্রমাণ হিসেবে ফেরেশতাদেরকে দেখিয়ে দিলেন, আমি এমন এক সৃষ্টি করতে চাই যারা আমার তাওহীদকে স্বীকার করবে, আমার দাসত্ব করবে, আমার ইবাদত করবে, তারা আমার অর্ডার মেনে চলবে। এভাবে আল্লাহ তাআলা প্রথম মানুষ আদমকে সৃষ্টি করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করে জান্নাতের সব নামগুলো শিক্ষা দান করলেন। এরপর আল্লাহ তাআলা দেখালেন আদম শ্রেষ্ঠ নাকি তোমরা শ্রেষ্ঠ, যে আদমকে তোমরা মানুষকে সৃষ্টি করার ব্যাপারে বিরূপ মন্তব্য করছিলে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মর্যাদা যে উঁচু লেভেলের, এটি বোঝানোর জন্য তিনি কি করলেন,
ফেরেশতাদেরকে আদেশ দিলেন, ওয়াসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, তাদের ফেরেশতাদেরকে আদেশ করে বললেন, তোমরা কি করো? সিজদা করো আদমকে। ফেরেশতারা কি করলেন? সাথে সাথে সিজদা করলেন। তার মানে কি আদেশ সাথে সাথে মান্য করলেন। কিন্তু ইবলিস সেই সিজদা করে নাই, তাই না? এই যে ফেরেশতাদের আচরণ, এই কথা দ্বারা বোঝা যাচ্ছে ফেরেশতারা বিরূপ মন্তব্য করলেন, কিন্তু আল্লাহ যখন অর্ডার পেয়ে গেলেন সাথে সাথে কি করলেন? মাথা পেতে মেনে নিলেন। কিন্তু ইবলিস তা মানল না। ইবলিসকে বলা হলো, কেন তুমি সিজদা করলে না? সূরা আরাফ 2 পৃষ্ঠায় দেখুন। সে বলল যে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, তুমি তো আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো, আর আদমকে মাটি থেকে সৃষ্টি করেছে। মাটি থেকে নিচে, আগুন থেকে উপরে। আগুন উপরের মানুষ নিচের মানুষকে কিভাবে সিজদা করবে? এ তার অহংকার করলো, তাকাব্বুর করলো, নিজের বড়ত্ব প্রকাশ করলো। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কি, ফাখরুজ, তুমি বের হয়ে যাও জান্নাত থেকে। দুনিয়ায় তাকে নামিয়ে দেওয়া হলো। সে সেই দিন থেকে মারদুদ আশ-শাইতান রাজিম হয়ে গেল, বিতাড়িত হলো। সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হলো। ফেরেশতা আল্লাহর নৈকট্যশীল সৃষ্টি, এটা থেকে গেল। এবং এই ফেরেশতাগণ বান্দার পক্ষে দোয়া করেন, আল্লাহর ক্ষমা চাই। কোন শ্রেণীর ফেরেশতাদের, কোন শ্রেণীর মানুষের জন্য, সেইগুলো আজকে আমরা আলোচনা করব। ফেরেশতারা এত বান্দাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে রাখেন, আল্লাহর নির্দেশ পালন করে। ফেরেশতাগণ সাদ বিন মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় উপস্থিত হয়েছিলেন। ৭০,০০০ মালাক, ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় ফেরেশতারা উপস্থিত হয়েছিলেন। এবং তারা আল্লাহর এমন দায়িত্ব পালন করেন যে আমরা যা করি, যা বলি, সবকিছু কিন্তু রেকর্ড করার দায়িত্ব কাদের? ফেরেশতাদের। এজন্য আল্লাহ তাআলা বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যে কথাই বলি না কেন আমরা, সবকিছু কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? পর্যবেক্ষণ করছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, রেকর্ড যে তারা করেন সে কথাও বলে দিয়ে সূরা ইনফিতারের 10 থেকে 12 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। পৃথিবীর মানুষ একটু সাবধান হয়ে চলতে হবে। কেন? আমরা যা বলি, আমরা যা খাই, যা চলি, যা কিছু করি, সবকিছুই আল্লাহর বিশেষ টিম ফেরেশতাগণ সবকিছুকে সংরক্ষণ করেন, সব লিপিবদ্ধ করে রাখেন। তাহলে আমাদের সাবধান হতে হবে না? ফেরেশতাদের সম্পর্কে আমাদের সচ্ছল ধারণা রাখতে হবে না? এবং ফেরেশতারা যাতে আমাদের পক্ষে আল্লাহর নিকট দোয়া করেন এবং আমরা সেই দোয়া, তাদের দোয়া পেয়ে, তাদের ইস্তেগফারে যেন আমরা মুক্তি পাই, আমরা যেন নাজাত পাই, আমরা সেই চেষ্টাগুলো করব। এবার আমরা এই প্রসঙ্গে বলতে গিয়ে, যদি ফেরেশতাদের আমরা যথাযথ তাদের দোয়া, ইস্তেগফার যদি আমরা করতে না পাই, তাহলে আমাদের ব্যর্থ। তাহলে আমাদের নিজেদের কর্মের ফলে আমরা দোয়া পাওয়ার বিপরীতে কি লানত পাবো। কিভাবে লানত পাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখুন, তিনি বলেন, ইদা বাতাতিল মারআ হাজিরাতান ফিরাশ জাওজিহা লানাতহাল মালায়েকাতু হাত্তা তুসবিহা। কোন স্ত্রী যদি তার আপন স্বামীর মধ্যে দ্বন্দ্ব বা রাগ, এই ধরনের কোন কারণে যদি একটা রাত যদি বিছানা পৃথক করে ঘুমায়, পুরো রাত ফেরেশতা ওই স্ত্রীর প্রতি লানতের দোয়া করে, নাউযুবিল্লাহ। সকাল পর্যন্ত, হাত্তা তুসবিহা, সকাল হওয়া পর্যন্ত। এটা গেল কি? এই আচরণটা আল্লাহ তাআলা কি চান না। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হতে পারে, কিন্তু বিছানা তাদের পৃথক হতে পারে না। এই বিষয়টা আল্লাহ তাআলা পছন্দ করেন না, বিধায় ফেরেশতাগণ তাদের বিপক্ষে কি
লানতের দোয়া করেন। ঠিক যদি আমরা পজিটিভ ভালো কাজ করি, ফেরেশতা আমাদের ভালোর জন্য দোয়া করবে না? অবশ্যই দোয়া করবে। কাদের জন্য করবে? আমরা সেই বিষয়গুলোই কিন্তু তুলে ধরার চেষ্টা করব। এক নম্বর হলো যে সত্য নিষ্ঠার সাথে যদি কেউ তওবা করে চলতে পারে, ভালো করে মনে রাখার চেষ্টা করব, সর্বদা আপনি নিজের কল্যাণ আনয়নের জন্য আপনি সর্বদা তওবার মধ্যে থাকবেন, বেশি বেশি তওবা করবেন। তওবাতুন নাসুহা মানে পিওর তওবা। আজকাল তওবা তো অনেক আছে, তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, এরকম তওবা না। অন্তর থেকে পরিচ্ছন্ন আত্মাকে পুরোপুরি সব ধরনের প্রবলেম রোগ থেকে মুক্ত রেখে নির্ভেজাল আল্লাহ অভিমুখী হওয়া, এটা তাওবা। এই তাওবা যদি আমরা করি এবং তাওবার উপরে অবিচল থাকি, তাহলে ফেরেশতাগণ আপনার আমার পক্ষে কি আল্লাহ নিকট ক্ষমা চাইবেন, দোয়া করবেন। এই তাওবা এতটা গুরুত্বপূর্ণ যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই মজলিসে বসে তিনি 70 থেকে 100 বার তওবা ইস্তিগফার করতেন। আমাদের চাইতে কি আমাদের নবীর গুনাহ বা বেশি? আমরা বেশি কি পিওর নিজেদেরকে মনে করি? তাহলে আমার নবী এত বেশি তওবা ইস্তিগফার করতেন, আমি আপনি দিনে বা একটা মজলিসে, একটা মিটিং, একটা সেমিনারে কতবার তওবা ইস্তিগফার পাঠ করি? আল্লাহু আকবার। পরকালে নাজাত পাওয়ার জন্য সবচেয়ে বড় কাজ করবে তওবা ইস্তিগফারের মধ্যে থাকা। মুমিনের ভীষণ মিশন হবে, জীবনে যতদিন বাঁচবো তওবার মধ্যে থাকবো। এই জন্য আল্লামা দাহাক রাহিমাহুল্লাহ বলেছেন, মৃত্যুর আগে সবচাইতে বেশি বেশি 3টা কাজ করতে হবে। মৃত্যুকে স্মরণ করা, এই মৃত্যুকে স্মরণ অলওয়েজ আমাদের রাখতে হবে। আকসিরু যিকরা হাদিলাযাতাল মাউত, জীবনের সব আশা আকাঙ্ক্ষা বিনাশ করে দিতে পারে মৃত্যু। এই মৃত্যুকে যদি স্মরণ করি 3টা লাভ। এক, সর্বদা আপনি তওবা করে উঠবেন, আমার যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হতে পারে, তাই আমাকে কি করতে হবে? তওবা করতে হবে, কারণ তওবা ছাড়া আমার মুক্তি নাই। 2, আপনি যা ইনকাম করবেন সেটাতেই সন্তুষ্ট থাকবেন। 3, আপনি ইবাদত করা থেকে বিলম্ব করবেন না, অলসতা দেখাবেন না, কারণ আপনি যখনই অলসতা দেখাবেন তখনই আপনার ভিতরে মৃত্যুর কথা আসবে। আমি যদি এই অলস অবস্থায় আমার মৃত্যু হয়, তাহলে তো আমার ইবাদত শূন্য মৃত্যু হবে, আল্লাহর কাছে কি আমি নাজাত পাবো? তাহলে তার মানে বোঝা গেল কি, মৃত্যুকে সর্বদা স্মরণ করতে হবে, তওবার মধ্যে থাকতে হবে, ইবাদত গুজার মতো অ্যাক্টিভ থাকতে হবে, এবং যা আপনি আয় করবেন তারপর সন্তুষ্ট থাকবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতাগণ ওই সব বান্দাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা চাইবে যে সমস্ত বান্দারা জীবনে চলার পথে সর্বদা তওবামুখী থাকবে। এই তওবা করার 3টা শর্ত আপনার মনে রাখতে হবে। খুবই সহজ। আপনি যে অপরাধ অন্যায়টা করেন বা করেছেন সেটাকে চিরতরে বর্জন করতে হবে। 1 নম্বর, ছেড়ে দেন। আপনি গান, সিনেমা এগুলো দেখতেন, আপনি মাদকতা সেবন করতেন, আজকে আপনি দিন বুঝেছেন, আপনার ভিতরে সেই অনুপ্রেরণা জেগেছে, আপনি অন্যটাকে ছেড়ে দিবেন। 2 নম্বর শর্ত, আর কখনো এই কাজে, ওই অপরাধে আমি আর ফিরে যাব না, এই বলে পূর্ণ সংকল্পবদ্ধ হতে হবে। 3 নম্বর কি, আপনি যে অন্যায়টা করছেন, যে পাপটা করেছেন, এটার জন্য অনুতপ্ত হবেন যে আমি আব্দুর রহমান, আমি পাপটা করতাম, ছি, নোংরা অপরাধ পাপের কাজ, আমি কাজটা করা ঠিক হয় নাই, আর কোনোদিন করব না, এই জন্য নিজেকে নিন্দা জানাবেন। এই 3টা শর্ত পূর্ণ করে সর্বদা তওবা যদি করতে পারি, আকাশ ভর্তি যদি পাপ থাকে, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ এই বান্দাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন না। শিরক কি? আল্লাহ আমাদের রব, সৃষ্টিকর্তা, এটা জানা সত্ত্বেও আমরা আল্লাহরও ইবাদত করি, ওই গায়রুল্লাহ, একজন ব্যক্তি বলেন, একটা মাজার পূজারী বলেন, কবর পূজারী বলেন,
একটা পাথর পূজা বলেন, তাদের নিকটও মাথা নত করেন। সাদাকা করবেন আল্লাহ রাস্তায়, এই সাদাকা আল্লাহর নামে আল্লাহ রাস্তায় না করে আপনি যদি ওই পীরের নামে ওই দরগার নামে করেন, তার শিরক করলেন। এই শিরক যদি আমার আপনার আমলের থেকে যায়, আপনার জীবনের সব ভালো আমলগুলো সব নষ্ট হয়ে যাবে, সব বাতিল হয়ে যাবে। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, আপনি নিজেও যদি শিরক করেন তাহলে আপনার আমল সব বরবাদ হয়ে যাবে। তাহলে শিরক ছাড়া যদি অন্যান্য পাপ হয়েও যায়, আর আপনি যদি তওবা করতে পারেন, আসমান ভর্তি যদি পাপ হয়ে থাকে, তবে আল্লাহ কি করবেন? ক্ষমা করবেন। আল্লাহ গফুরুর রহিম। এজন্য আমাদের খেয়াল রাখতে হবে সর্বদা আমি যেন পাপ মুক্ত জীবন যাপন করতে পারি। মনে রাখতে হবে আমার প্রতিটি মুহূর্ত যেহেতু ফেরেশতাগণ আমার রেকর্ড করছেন, সবকিছু প্রত্যেকটা সেকেন্ড মুহূর্ত আমার তথ্য আল্লাহ নিকট রাখা হচ্ছে। অতএব আমি কোনোভাবে পাপ, অন্যায়, অবিচার, গুনাহের কাজ করতে পারি না। আমার জীবন মরণ পুরোটাই তো পরীক্ষা। আল্লাহ তাআলা সে কথা আমার ঘোষণা করে দিয়ে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি সেই মহান সত্তা যিনি জীবন ও মরণ দিয়ে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। তিনি এই জন্য আমাদের জীবন মরণ দিয়েছেন যেন তিনি আমাদেরকে পরীক্ষা করেন কে বেশি ভালো আমল করতে পারে। এই ভালো আমল অনুযায়ী সেদিন নাজাত পাওয়া যাবে। তার মানে কি? পরীক্ষা। দুনিয়া সফল ও ব্যর্থ, ভালো ও মন্দ বাছাই করার জন্য আমরা কি পরীক্ষার ব্যবস্থা করি না? একজন কোম্পানির মালিক একটা কর্মচারীকে পরীক্ষা করে থাকেন, তার কর্মপরিধি ঠিক আছে না নাই। ভালো হলে সে থাকে, মন্দ হলে কি সে মালিক তাকে রাখবে? রাখবে না। তার পরিণতি ভালো হবে? ভালো হবে না। আমার আল্লাহ কখনো মন্দকে পছন্দ করেন না, এবং মন্দ পাপের কারণে তিনি জাহান্নাম প্রস্তুত করেছেন। এবং সালেহীন, ঈমানদার, তওবাগুজার, আল্লাহ ভীরু, তাকওয়াবান, ইবাদত বন্দেগী যারা করেন তাদের জন্য জান্নাত প্রস্তুত করেছেন। এমন জান্নাত, যে জান্নাতের ঘ্রাণ, যে জান্নাতের সৌন্দর্য, যে জান্নাতের নিয়ামত কোনদিন চোখ দেখে নাই, কোনদিন কান শোনে নাই, কোনদিন অন্তরে কল্পনাও করতে পারে নাই। এমন জান্নাত আল্লাহ প্রস্তুত করেছেন। আ'তাদতু লিবাদিয়াস সালিহিন মা লা আইন রাআত ওয়ালা উযুন সামিআত ওয়ালা খাতারা কলবে বাশার। চমৎকার হাদিস আল্লাহ রাসূল বলেছেন। আমাদের টার্গেট জান্নাত। এই জান্নাত পাওয়ার জন্য পাপ মুক্ত জীবন গঠন করতে হবে, সর্বদা তওবামুখী জীবন গঠন করতে হবে। আমি যখনই আমার কথা কাজে বুঝতে পারবো অন্যায়, তখনই আপনি সাথে সাথে তওবা করে ফিরে আসুন। তওবা যদি করেন, ফেরেশতাগণ স্বয়ং আপনার জন্য দোয়া করবেন, আল্লাহর নিকট ক্ষমা চাইবেন। সেই কথা সূরা গাফির 7 থেকে 9 নম্বর আয়াতে পরিষ্কার করে বলেছেন। কি দেখুন, الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما। الله رب العالمين বাণী, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ, আল্লাহর ওই ফেরেশতাগণ যারা আরশকে বহন করে চলেন। আল্লাহর অসংখ্য ফেরেশতার মধ্যে এক একজন ফেরেশতা এক একটি টিম, এক একটি বিভাগে কাজ করেন। আল্লাহ বিশেষ কিছু সর্বোচ্চ কাছের ফেরেশতাগণ যারা আল্লাহ আরশকে বহন করেন, তারা কত কাছে থাকেন বুঝে নেন। সেই আরশের বহনকারী ফেরেশতাগণ ওয়ামান হাওলাহু, এবং আরশের চতুর্পাশে যে সমস্ত আল্লাহ ফেরেশতাগণ থাকেন, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা সকল ফেরেশতাগণ আল্লাহর পবিত্রতা ঘোষণা করেন, তার বরত্ব পবিত্রতা ঘোষণা করতে থাকেন। ওয়া ইউমিনুনা বিহি, এবং তারা তাদের রবের প্রতি পূর্ণ বিশ্বাস নিয়ে তারা তাদের দায়িত্ব পালন করেন। এই সব ফেরেশতারা কি করেন? ওয়া ইয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু,
ওই ঈমানদার বান্দাদের জন্য রবের নিকট ক্ষমা প্রার্থনা করেন। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, আল্লাহর একেবারে কাছের আরশের বহনকারী ফেরেশতাগণ ভিআইপি, আল্লাহু আকবার, তারা এই বান্দাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেন। কিভাবে বলেন? রব্বানা ওয়াসিআত কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা। আল্লাহ আমাদের রব, প্রত্যেকটা জিনিসে প্রত্যেকটা ক্ষেত্রে তোমার রহমত ইলম দ্বারা প্রশস্ত রয়েছে। আল্লাহর ইলম, আল্লাহর রহমত শেষ আছে? তিনি মুসলিম নন মুসলিম, পশু পাখি গাছপালা সবার প্রতি তিনি রহমা, তার দয়া দিয়ে এই সৃষ্টিকুলকে সাজিয়েছেন। সেই আল্লাহ, আল্লাহ তুমি তো সেই প্রভু, আল্লাহ তুমি ক্ষমা করো তোমার ইমানদার বান্দাদেরকে। তাহলে আমার ইমানদার পূর্ণ হবে কি হবে না? পূর্ণ ইমানদার থাকতে হবে, শক্তিশালী ইমানদার। এবং তারা এইভাবে আরো বলে থাকেন, ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়া কিহিম আযাবাল জাহিম। হে আমাদের রব, আপনি ক্ষমা করে দিন ওই তো বান্দাদেরকে, আল্লাযীনা তাবু, যারা তওবা করে, যারা গুনাহ করার পরে পাপ করার পরে তওবা করে, ওয়াত্তাবাউ সাবিলাকা, হে আল্লাহ, এবং তোমার পথেই তো তারা চলে, তোমার পথে তারা জীবনকে পরিচালিত করে, তোমার ওই বান্দাদেরকে তুমি ক্ষমা করে দাও। ওয়া কিহিম আযাবাল জাহিম, আর তুমি তাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো আল্লাহ। কাদের দোয়া? ফেরেশতাদের দোয়া। কাদের জন্য? তওবাকারীদের জন্য, ঈমানদার তওবাকারীদের জন্য। নন মুসলিম কিন্তু সে তওবা করলো, কাজে লাগবে? কোনো কাজে লাগবে না। একজন বেধর্মী মানুষ যতই ভালো কাজ করুক, সে যদি ঈমানদার না হয়, তার দুনিয়া ভর্তি ভালো কাজ হলেও কোনো কবুল হবে না। এই জন্য এক নম্বর শর্ত, আপনাকে দুখুল ইসলাম, ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে, ঈমানদার হতে হবে, তবেই কিন্তু আল্লাহর ফেরেশতাগণ আপনার পক্ষে দোয়া করবেন। শুধু তাই নয়, জাহান্নাম থেকে বাঁচিয়ে শেষ নয়, তাদের দোয়া কত বিস্তৃত দোয়া। রব্বানা ওয়াদখিলহুম জান্নাতি আদনিল্লাতী ওয়া'আদতাহুম ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم। يا الله, তুমি তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিন, তাদেরকে ক্ষমা করে দিন, তুমি তাদেরকে জান্নাতে প্রবেশ করে দিন, ওই জান্নাতে প্রবেশ করে দিন যে জান্নাতের ওয়াদা আল্লাহ তুমি করেছো তোমার ওই মুমিন, ওই তওবাকারী বান্দাদের জন্য যে জান্নাত প্রস্তুত করেছো আল্লাহ, সেই জান্নাতে তাদেরকে প্রবেশ করে দাও। শুধু তাই নয়, ওই সব ঈমানদার লোকদের সন্তান সন্ততি, পরিবার, স্ত্রী, যারা ছেলে মেয়ে রয়েছে, তারাও যারা তাদের বাপ দাদাদের মৃত্যুর পরেও তারা সেইভাবে জীবন যাপন করেছে, ঈমানের উপর চলেছে, তাকওয়ার উপর চলেছে, দ্বীনের পথে কাজ করেছে, ওই সন্তান সন্ততি পরিবার তাদেরকেও তুমি জান্নাতে প্রবেশ করে দাও। সুবহানাল্লাহ। কি শিখলাম তাহলে? বাবা মা, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি সবাই যারাই দ্বীনের উপরে চলবে, সকল বুনিয়াদকে বুনিয়াদ আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। ফেরেশতাদের দোয়া, ফেরেশতাদের পক্ষের ক্ষমা চাওয়া, এটি তাদের জন্য মিলবে যারা কে তওবামুখী থাকবে। তাহলে আমরা কি করব? সর্বদা তওবামুখী থাকব, তওবার উপরে আমরা অবিচল থাকব। ইবনে আতিয়্যা রাহিমাহুল্লাহ বলছেন, বালাগানি আন্না রাজুলান ক্বালা লিবা'দিস সালিহিন, একজন ব্যক্তি, একজন ঈমানদার লোকদেরকে বলছেন যে উদউনি ওয়াস্তাগফিরলি, ওই আপনি তো ঈমানদার মানুষ, খুব পরেশগার মানুষ, মুরব্বী মানুষ, চাচা আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহর জন্য আমার তওবা কবুল করেন, আল্লাহর জন্য আমাকে ক্ষমা করেন। তখন ওই সৎ ব্যক্তি কি উত্তর দিচ্ছেন জানেন? বলছেন, ফাকাল লাহু তুব ওয়াত্তাবি সাবিলাল্লাহ ইস্তাগফির লাকা মান হুয়া খায়রুম মিন্নি। ওই ঈমানদার ব্যক্তি তখন বলছেন ওই লোকটাকে, আপনি তওবা করেন আর আপনি আল্লাহর রাস্তায় চলতে থাকেন। যদি এই গতি নিয়ে চলতে পারেন, কি তওবা করেন আর আল্লাহর রাস্তায় আপনি চলতে থাকেন,
আমার চাইতে যিনি যত বেশি সম্মানিত, আমি যে একজন মানুষ, আমার চাইতে বেটার, আমার চাইতে উন্নত, আমার চাইতে আল্লাহর কাছের কেউ আপনার জন্য ক্ষমা চাইবে, সুবহানাল্লাহ। তাহলে ওই সৎ মানুষের চাইতে কি আল্লাহর নিকটের কারা? ফেরেশতারা। তখন তিনি এই আয়াতটা সূরা গাফিরের এই কয়েকটা আয়াত তিনি তিলাওয়াত করলেন এবং তিনি তাকে এই প্রমাণটা দেখে দিলেন ফেরেশতাগণ তওবাকারীদের জন্য স্বয়ং আল্লাহর কাছে দোয়া করেন, সুবহানাল্লাহ। মুতাররিফ ইবনে আব্দুল্লাহ তিনি বলছেন যে আল্লাহর ফেরেশতাগণ এই সমস্ত ঈমানদারদের জন্যই কিন্তু এভাবে দোয়া করতে থাকেন। কোন ব্যক্তির জন্য? যারা ঈমানদার, আল্লাহর পথের পথিক যারা, তার মানে আল্লাহর পথে যারা আমল করবেন, ইবাদুর রহমান, রহমানের প্রিয় বান্দা হতে পারবেন, যারা পাপ থেকে বেঁচে থাকবেন, শিরক কুফর বেদাত থেকে বেঁচে থাকবেন, তাদের জন্য ফেরেশতাগণ দোয়া করবেন। ইয়াহইয়া ইবনে মুআদ আর-রাজি তিনি তার সঙ্গীদেরকে বলছেন, ইফহামুহা ফামা ফিল আলামি জান্নাতুন আরজা মিনহা। তোমরা এই আয়াতগুলো খুব ভালো করে বুঝে নাও, এর চাইতে বেটার আশার বাণী কি হতে পারে, যেখানে ইন্না মালাকান ওয়াহিদান, একজন ফেরেশতাও যদি লাউ সাআলাল্লাহ, আল্লাহর নিকট প্রার্থনা করে, আইয়াগফিরা লিজামিল মুমিনিন, আল্লাহ সকল মুমিনকে ক্ষমা করে দিতে পারেন, সুবহানাল্লাহ। স্বয়ং একজন ফেরেশতা যদি মুমিনের পক্ষে দোয়া করেন, মুমিনদের পক্ষে, আল্লাহ ওই ফেরেশতার দোয়াটা কবুল করে নিয়ে সকল মুমিনকে ক্ষমা করে দিতে পারেন। তাহলে যেখানে আরশ বহনকারী ফেরেশতাগণ টোটাল সকলে আপনার জন্য রবের কাছে ইস্তিগফার কামনা করবেন, তাহলে এটা আরো উন্নত হবে না? আরশ বহনকারী বিশেষ ফেরেশতা। অতএব ওই বিশেষ ফেরেশতাদের যদি দোয়া পেতে হয়, তাহলে কোরআনের এই দাবি অনুযায়ী কি ইসলামের পথে চলতে হবে। এই প্রসঙ্গে বলতে চাই, ইসলামের প্রত্যেকটা বিধিবিধান আল্লাহ পরিপূর্ণভাবে জীবন বিধান দান করেছেন। এখানে কাট ছাট, ছোট বড়, যোজন বিয়োজন করার সুযোগ আছে? কোশ্চেন কারো নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় নবীকে 23 বছর জিন্দেগিতে পুরো কোরআনটাকে কমপ্লিট করেছেন। সূরা মাইদা 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিন আমি এই ইসলামকে পরিপূর্ণ করে দিলাম এবং মনোনীত ধর্ম ইসলামকে আমি নির্বাচন করলাম। পৃথিবীতে আর কোনো ধর্ম থাকতে পারে না, যদিও কেউ অন্য ধর্ম তালাশ করে সেটাও গ্রহণযোগ্য হবে না। দিন ইসলাম ছাড়া কেউ যদি অন্য ধর্ম চেষ্টা করে, সেই ধর্ম যদি প্রতিষ্ঠা করার চেষ্টা করে, আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। বরঞ্চ অন্য ধর্ম, অন্য চিন্তা দর্শন যদি লালন করে, এরা এই লালনকারী, এই প্রয়োগকারী, যোজনকারী, বিয়োজনকারীরা আল্লাহর নিকট তারা ছাড় পাবে না। তারা ওয়াহুম ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা পরকালে ধ্বংসপ্রাপ্ত ব্যক্তি হবে। তাহলে কিভাবে সংবিধানে আপনি কোরআনের বিধানকে লঙ্ঘন করার চেষ্টা করতে পারেন? এই নারী কমিশন আজকে গঠন করে সুপারিশ করছে ইসলামের উত্তরাধিকারীর বিধান নাকি অসামঞ্জস্য, ত্রুটিপূর্ণ। বলুন নাউজুবিল্লাহ। কোন ঈমানদার মানুষ, কোরআনে বিশ্বাসী, নবীর প্রতি বিশ্বাসী, মক্কা মদিনায় হজ করে আসছি, মদিনা থেকে আসছি, নবীর কবর জিয়ারত করে আসছি, যে ইসলাম লালন করি, সেই মুসলিম কিভাবে কোরআনের উপরে এত বাহাদুরি কথা, নির্লজ্জতার কথা বাংলার পরিবেশে উত্থাপন করতে পারে? ন্যূনতম ঈমানদার যদি কারো থাকে, এর সাপোর্ট দূরের কথা, প্রতিহত করা, এর প্রতিবাদ করা মুসলিমের ইমানি দায়িত্ব রয়েছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি আজকের এই সাভারে এই মাদ্রাসার মসজিদ থেকে। আমাদের ইমানদারের ইমানি শক্তিকে শক্তিশালী করে সব ভ্রান্ত মতবাদকে আমাদের প্রতিবাদ এবং ঘৃণা, নিন্দা জানাচ্ছি। অতি দ্রুত এই ধরনের বাজে, এ ধরনের নিন্দনীয়, এ ধরনের দুঃসাহস দেখানো যারা দেখার চেষ্টা করছে এই বাংলার 90% মুসলিম দেশে, এটার জন্য উপযুক্ত তাদের শাস্তি এবং তাদের এটাকে বাতিল করানোর জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে বলে প্রশাসনের নিকট আবেদন জানাচ্ছি। এবার আসুন যে ফেরেশতাদের দোয়া পাবে কারা?
যারা আল্লাহর পথে চলবে। আল্লাহ তাআলা চাইলে মুহূর্তের মধ্যে পুরো পৃথিবীকে ধ্বংস করতে পারে না? মুহূর্তের মধ্যে, এক সেকেন্ডের মধ্যে ভূমিকম্পের মতো বড় বড় বিল্ডিং গুলোকে 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে মাটির সাথে গড়ে দিতে পারেন না? আল্লাহ ওই ফেরেশতাকে বলবেন ফুৎকার দাও, পুরো পৃথিবী কিয়ামত হয়ে যাবে, হবে না? মুহূর্তের মধ্যে আপনার মৃত্যু চলে আসতে পারে। মালাকুল মউত ফেরেশতা আল্লাহ প্রস্তুত রাখেন নাই? কোথায় মৃত্যু হবে, কে হবে, কেউ জানে? এত সাহস কোথায়? অতএব ফেরেশতা জুনুদ আল্লাহ, আল্লাহর বাহিনী, এদের থেকে আমাদের সাবধান। এদের আড়ালে কেউ থাকতে পারবো? আইনামা কুনতুম, যেখানে তোমরা থাকো, ইদরিকুমুল মাউত, মৃত্যু তোমাকে গ্রাস করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, অনেক বড় সুউচ্চ অট্টালিকা সুরক্ষিত ঘরের মধ্যে যদি আপনি থাকেন, ফেরেশতা যখন আল্লাহর হুকুম পেয়ে যাবে আপনার জান কবজ করে নিয়ে চলে যাবে। এরাই তো ফেরেশতা। ওই ফেরেশতার প্রতি ঈমান বিশ্বাস রাখতে হবে। তো এবার দেখুন, খালিদ ইবনে হিশাম আল বাজ্জাজ তিনি বলছেন, কুনতু আকরা আলা সুলাইম ইবনে ঈসা, সুলাইমান ইবনে ঈসা এর নিকট আমি এই সূরা গাফিরের 7 থেকে 9 নম্বর আয়াত তেলাওয়াত করছিলাম। যখন আমি এই আয়াতটা পড়তে পড়তে এভাবে আসলাম, ওয়ায়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, ঈমানদারদের জন্য ফেরেশতারা ক্ষমা চায়। এই আয়াত যখন পড়ছেন, পড়তে পড়তে বাকা তিনি কান্না শুরু করে দিলেন। সুম্মা ক্বালা ইয়া খালাফু মা আকরামুল মুমিন আল্লাহ নাইমান আলা ফিরাশিহি ওয়াল মালায়েকাতু ইস্তাগফিরুনা লাহু। আল্লাহ কত সুবহান, কত দয়ালু যে আল্লাহ ওই বান্দা পবিত্র হয়ে বিছানায় ঘুমাতে যায় আর পাশে বসে থেকে এই ফেরেশতাগণ আল্লাহর উপর দোয়া চায়, আল্লাহ আল্লাহুম্মা ইস্তাগফির লাহু, আল্লাহ তোমার এই বান্দাকে ক্ষমা করো, আল্লাহ তোমার এই বান্দাকে ইগফির লাহু, আল্লাহ তুমি এই বান্দাকে ক্ষমা করো, আমি ক্ষমা চাচ্ছি আল্লাহ, তোমার এই পবিত্র বান্দা পবিত্র হয়ে ঘুমিয়েছে, এর ঘুম পবিত্র, আল্লাহ তাকে ক্ষমা করো। সুবহানাল্লাহ। এক নম্বর তাহলে ফেরেশতারা কাদের জন্য দোয়া করবে? মৌলিক শিখে ফেললাম, তওবাকারী, আল্লাহর পথে যারা চলবে, আল্লাহর পথে যারা চলবে তাদের জন্য ফেরেশতাগণ স্বয়ং দোয়া করবেন। 2 নম্বর, আস-সাদাকাতু মিন কাসবি তাইয়্যিব ওয়া বিনাফসি তাইয়্যিবা, হালাল ইনকাম থেকে, আয় থেকে আনন্দ চিত্তে আল্লাহর রাস্তায় সাদাকা করবে। সাদাকার 2টা কথা শর্ত করা হয়েছে। সাদাকা কি? 2টা। 1, হালাল ইনকাম হতে হবে, বৈধ। 2, নিজের আনন্দ তৃপ্তি নিয়ে দান করবেন, জোর করে নয়। আমি বললাম যে চাচা আপনাকে মসজিদে 10,000 টাকা দিতেই হবে, আমি জোর করছি, আপনি জোর আমার কথায় না রাখতে পেরে জোরে জোরে আপনি দিলেন, এটা সাদাকা হবে না। আপনার মনের তৃপ্তি থেকে আপনি নিজে থেকে বলবেন আমি মসজিদে 10,000 টাকা আজকে দান করবো, এবং সেটা আপনার হালাল ইনকাম থেকে, কলা বেচা হোক আর আপনার সবজি বিক্রি করে টাকা দিয়ে হোক, হালাল হতে হবে। 1টা টাকাও যদি হালাল হয়, ওই হালাল টাকা আল্লাহ কবুল করে। ইন্নাল্লাহা লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা পবিত্র বস্তু ছাড়া কোনো কিছুই কবুল করেন না, যত কোটি টাকা হোক। তাহলে কি হবে? অর্থ ইনকামের 2টা শর্ত, হালাল হতে হবে এবং এটা পবিত্র হতে হবে। হালাল এবং পবিত্র 2টার মধ্যে পার্থক্য আছে, সেগুলো আমরা যাচ্ছি না। তো হালাল ইনকাম করে আপনি প্রতিদিন দান করবেন। এই দান যদি করতে পারেন, যদি সামনে 1 টাকা হোক, ফেরেশতা দোয়া পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। ফেরেশতা দোয়া নেব না? নেব। হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফিহি ইল্লা মালাকান ইয়ানজিলানি, মানে আদম, মানুষেরা যতদিন সকাল করে, সকাল যতদিন করবে ততদিন প্রত্যেকদিন সকালে 2 জন ফেরেশতা বাড়িতে আসে। কয়জন ফেরেশতা? 2 জন ফেরেশতা। ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফা, আপনার নিকট কেউ ভিক্ষা চাইতে আসবে, বাসায় সাহায্য চাইতে আসবে। তার মানে কি? হাদিস বলে কি? ফেরেশতা আপনি যদি দেন, যা আছে তাই দিলেন, 1 টাকা দিলেন, 1 মুঠো চাউল দিলেন, যা আছে দিলেন, তারিয়ে দিলেন না, আপনার পছন্দ হোক আর না হোক, কিন্তু আপনাকে তো অবশ্যই পছন্দ করতেই হবে, কারণ ইমানদার যে। দিলেন, ফেরেশতার সাথে সাথে দোয়া করে বলে, আল্লাহ এই লোকটা ধনে মালে তুমি বারাকা দাও। সুবহানাল্লাহ। এই বারাকা 4 ভাবে হয়। 1, তার মালে বারাকা দাও। 2, তার পরিবারে বারাকা দাও। 3, তার বয়সে বারাকা দাও। 4, ওয়াসিহাতি, তার শরীরে সুস্থতায় বারাকা দাও। সুবহানাল্লাহ। 1 টাকা দিলেন, পেলেন কয় টাকা? 4 টাকা, নাকি?
4 কোটি টাকা দিয়েও এটা পূর্ণ করা যাবে? একটা অসুস্থ হলেই তো আপনার কোটি কোটি টাকা চলে যায়, আর 1 টাকা দিয়ে আপনি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার দোয়া পেয়ে যান। সুবহানাল্লাহ। বিপরীত মুখে যদি তাড়িয়ে দেন, অপর ফেরেশতা বলেন, আল্লাহ তুমি আব্দুর রহমানকে মাল দিয়েছো, সম্পদ দিয়েছো, পরিবার দিয়ে সুস্থ রেখে আল্লাহ সব ধ্বংস করে দাও। নাউজুবিল্লাহ। সাবধান, জুনুদ আল্লাহ, আল্লাহর বাহিনী ফেরেশতা থেকে সাবধান। ফেরেশতাদের বদদোয়ার যেন কারণ আমি আপনি না হই, তাদের ইস্তিগফারের জন্য আমরা অংশী হতে পারি, সে চেষ্টা করো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। 3 নম্বর কি? প্রথম কাতারে যারা সে নামাজ পড়ার জায়গা ধরতে পারবে তাদের জন্য স্পেশাল ফেরেশতা দোয়া করবেন। 3 নম্বর, এই শ্রেণীর ব্যক্তিদের জন্য স্পেশাল ফেরেশতা দোয়া। সুবহানাল্লাহ। কার জন্য? যারা চেষ্টা করেছে, ব্যস্ততা ফেলে দিয়ে আগে জায়গাটা ধরেছে। সুবহানাল্লাহ। নবীর হাদিস, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাস সুফুফিল আউয়াল। সাফ মানে কি? কাতার। প্রথম কাতারের মানুষেরা যারা থাকবে, মুসাল্লি, তাদের উপরে আল্লাহ নিজে রহমত নাযিল করেন এবং ফেরেশতাগণ পর্যন্ত তাদের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে রহমত নাযিল করেন এবং ফেরেশতা আল্লাহর নিকট কি করেন? প্রার্থনা করেন প্রথম কাতারের জন্য। এই জন্য সাহাবীরা প্রতিযোগিতা করতেন প্রথম কাতারে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আজকে কি আছে? ডিউটি কোনরকম পালন করি, ঈমান আমাদের দুর্বল। আল্লাহ তুমি আমাদের ঈমানকে শক্তিশালী করো, আমিন। 4 নম্বর কি? ওয়াসলুস সুফুফিস সালাহ। সালাতের মধ্যে কাতারগুলোকে খুব শক্ত করে, সুদৃঢ়ভাবে, সুন্দরভাবে নবীজি যেভাবে কাতার তৈরি করে দেখে দিয়েছেন সেভাবে কাতারবদ্ধ হওয়া। দেখুন হাদিসটা দেখুন, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল্লাযীনা ইয়াসিলুনাস সুফুফ। ওয়াসালা ইয়াসিলু মানে কি? পৌঁছে যাওয়া, মিলিয়ে দেওয়া। একটা ইট আরেকটা ইট যেভাবে লেগে গেছে এভাবে লাগিয়ে দাও। হাদিস। এভাবে যারা কাতারবদ্ধ হয়ে নামাজ পড়বে, ওয়ামান সাদ্দা ফুরজাতান, এবং এই যে গ্যাপ, এই মুসাল্লির মাঝের গ্যাপকেও যারা কি করবে? ফিল আপ করে দিবেন, মিলিয়ে দিবে। এই যে দাগের সাথে মিলিয়ে দিবে, এই গ্যাপ রাখবে না। হাদিস। রাসূল বলছেন, রাফাআহুল্লাহু বিহা দারাজা। আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের সম্মান বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। অপর হাদিসে আসছেন, যদি গ্যাপ রাখেন আপনি, ওই ফাঁকা জায়গায় শয়তান প্রবেশ করে 2 ভাইয়ের মধ্যে বিভাদ সৃষ্টি করে দেবে। এটাও হাদিস। তাহলে এইভাবে যদি কনক্রিট হয়ে যদি আমরা সালাত আদায় করি, তাহলে প্রথম কাতারের জন্য ফেরেশতা দোয়া পাবেন, আবার কাতারকে সুন্দরভাবে শ্রেণীবিন্যাস করে সালাত আদায় করবেন, তাদের জন্য কি করবেন? ফেরেশতাগণ দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্নাহ পালন করার তৌফিক দান করুন, আমিন। 5 নম্বর কি? যে জায়গায় সালাত আদায় করেছেন আপনি, ওই জায়গাতে আপনি বসে বসে তাসবিহ তাহলিল টিপবেন। যতক্ষণ আপনি তাসবিহ তাহলিল করতে থাকবেন, বসে থাকবেন, জিকির আজকার করবেন, স্বয়ং ফেরেশতারা এইভাবে বলে থাকবেন, আল্লাহুম্মা রহমহু, আল্লাহ তুমি আব্দুল জব্বার প্রতি রহম করো, আল্লাহ আব্দুর রহিমের প্রতি রহম করো, আল্লাহ ওই মুসাল্লিকে দেখেছি আল্লাহ সে সালাত আদায় করে ওই জায়গায় বসে তোমাকে জিকির আজকার করছে, তোমার ইবাদত পালন করছে, আল্লাহ তুমি ওই বান্দাকে তুমি ক্ষমা করো। তারা যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ ফেরেশতা আপনার পক্ষে আল্লাহর নিকট দোয়া করে। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন। 6 নম্বর কি? মানুষকে কল্যাণের শিক্ষা দান করেন এদের জন্য টিচার। টিচার, টিচার কে? শুধু আমি? টিচার আপনি, আপনি সবাই। আপনি যা জানেন ভালোটা সেটাই মানুষকে শিক্ষা দেন, সেটাই আপনি সমাজে, পরিবারে বাস্তবায়নের চেষ্টা করেন, আপনার জায়গা থেকে চেষ্টা করেন। এই কাজটা যদি আপনি করেন, স্বয়ং ফেরেশতা আপনার জন্য আল্লাহর নিকট দোয়া করেন। সুবহানাল্লাহ। আমি খুবই সংক্ষিপ্ত পয়েন্টগুলো বলে শেষ করে দিচ্ছি। 7 নম্বর কি? অসুস্থ মানুষকে সেবা দেওয়া এবং কোনো দিনী ভাইকে দেখতে যাওয়া। আমরা এই এলাকায় রয়েছি, আমরা জানি ওই পাড়ার আমাদের একজন ভাই অসুস্থ। আপনি দেখতে গেলেন, তার সেবা দিতে গেলেন, বা তার সাক্ষাৎ করলেন, তার ভালোবাসায় 2টাই হতে পারে। আল্লাহর নবীর হাদিস হচ্ছে কি, যে সকালে যদি আপনি দেখতে যান, সন্ধ্যা পর্যন্ত ফেরেশতা আপনার পক্ষে দোয়া করবে। সুবহানাল্লাহ। সন্ধ্যায় দেখা করতে যান, সকাল পর্যন্ত আল্লাহ আপনার পক্ষে শুধু ইস্তেগফার করবে, আল্লাহ তুমি আব্দুর রহমানকে ক্ষমা করো, আল্লাহ তাকে ক্ষমা করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং তুমি আল্লাহ জান্নাতে একটা ঘর তার জন্য নির্মাণ করে দাও। সুবহানাল্লাহ। এই কাজটা ছোট মনে করি আমরা, কিন্তু এটা কত বড় ইবাদত।
একজন হাসি মুখে একজন ভাইয়ের অফিসে যান, একটা মাদ্রাসা ভিজিট করেন, একজন চাচাকে দেখতে আসেন, শহর থেকে গ্রামে আসেন, এটা ইবাদত। ফেরেশতা আপনার 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হাদিস রয়েছে। আল্লাহু আকবার। ফেরেশতা উপর থেকে ঘোষণা দিয়ে বলবেন, তুমি জানো তুমি কাকে যাচ্ছ? তোমার ভাইকে দেখতে যাচ্ছ। আকাশ থেকে ঘোষণা দিয়ে বলেন, আনতিবতা ওয়া তাবা মামশাকা ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাহ মানসিলা। তুমি শহর থেকে গ্রামের চাচাকে দেখতে এসেছো, তোমার চলার পথে ফেরেশতা এসে ঘোষণা দিয়ে বললেন, তুমি তো জান্নাতের জায়গা করে নিয়েছো। সুবহানাল্লাহ, চিন্তা করতে পারেন হাদিস। আল্লাহ আমাদেরকে সেই মহব্বত ভালোবাসা আমাদের মধ্যে দান করুন, আমিন। আমাদের মধ্যে সেই সম্প্রীতি দান করুন, আমিন। 9 নম্বর কি, যারা সিয়াম রাখেন সাহারি খাবেন। সাহারি খেয়ে যারা সিয়াম রাখেন তাদের প্রতি আল্লাহ স্পেশাল ফেরেশতা দোয়া করেন, এটাও হাদিস। as-সুহুরু আকলুহু বারাকা। 10 নম্বর কি, মোরগের ডাক যখন শুনবেন, বা গ্রামের বাড়িতে আছে মোরগ, মুরগি মোরগ তো বুঝি, এই মোরগ যখন ডাক দেবে, মোরগ কিন্তু ফেরেশতাকে দেখতে পায়, তখন তারা ডাক দেয়, আল্লাহর বড় প্রশংসা করেন, তখন আপনি দোয়া করেন, দোয়া কবুল হয়, ফেরেশতারাও দোয়া করে। সুবহানাল্লাহ। তাহলে কি মোরগ পালন করতে চেষ্টা করবেন। এই সুন্নাহগুলো একটা পরিবারে এই ধরনের পরিবেশ তৈরি করবেন। আগের সময় ছিল, এখন কমে গেছে, যেটা অনেকটাই কমে গেছে। ইদা সামিতু সিয়াহাদিকা ফাসআলুল্লাহ মিন ফাদলি। যখন মোরগ ডাক দিবে তখন তোমরা সে সময় আল্লাহর দোয়া করো। এই সব কথাগুলো আমরা যেগুলো আলোচনা করলাম, 10টি পয়েন্টে বললাম যে ফেরেশতাগণ আপনার পক্ষে আল্লাহর নিকট স্পেশাল দোয়া করেন, ক্ষমা চান। যারা এই আমলগুলো করতে পারে, 10টা আমল করতে পারবেন, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সার্বক্ষণিক আল্লাহর নাহদরফণে যে রয়েছে এটা মাথায় রেখে আমরা যদি চলি, তাহলে আমাদের দ্বারা পাপ হবে না, অন্যায় হবে না। আল্লাহ তুমি আমাদের প্রতি ক্ষমা করুন, আমিন, আমিন। এই বলে আজকে সংক্ষিপ্ত খুতবা এখানে শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল হাকিম ইন্নাকা জাওয়াদুল মালিক ওয়া রাউফুর রহিম।